পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন এর যোগে একটা সমাবেশ হচ্ছে। সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে তারা সমাবেশে ডাক দিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে নানান জনে প্রশ্ন করছেন, এই যে খতমে নবুয়ত মুভমেন্ট হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে, খাতামান নবীন, এই পয়েন্টে আপনাদের কি বক্তব্য? তো আমরা বলেছি, দেখুন, হিজবুত তাওহীদ আন্দোলন একটা সুশৃঙ্খল একটা আন্দোলন, একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। আমরা মনে করি ইসলামের সঙ্গে বহু বিষয় আছে এখন সাংঘর্ষিক। ইতিহাসের কাল পরিক্রমায় এগুলি উম্মার মধ্যে বাসা বেঁধেছে। দুঃখজনক, আল্লাহর দেওয়া সত্য দিন যখন জাতীয় রাষ্ট্রীয় জীবনে কায়েম হবে, তখন এই সমস্ত বিষয়গুলি এমনি এমনি চলে যাবে, সেটা আমরা মনে করি। তো এই জন্য আমাদের এখন শক্তি, সামর্থ্য, আমাদের জ্ঞান, প্রজ্ঞা, আমাদের অর্থ, সময়, শ্রম, সেগুলিকে আমরা আসলে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করছি। এত দিকে আমরা মনোযোগ দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের একটা পলিসি। তো যাই হোক, এখন যেটা প্রসঙ্গে খাতামান নবীন প্রসঙ্গে যে কথাটুকু আমি বলতে চাই, সেটা হচ্ছে এই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে সূরা আহজাবে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরের অংশটুকু, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন সূরা আহজাবে 40 নম্বর আয়াতে যে মুহাম্মদ শেষ নবী, খাতামান নবী। এখানে আর দ্বিতীয় কোনো কথা নেই। এখন শব্দের মারপ্যাচ, খতম মানে হলো সিল মারা, শেষ নয়, লাস্ট মেসেঞ্জার নয়, এই ধরনের কথাবার্তা, এগুলি আমরা আগেও বলেছি। আমাদের পুরো বক্তব্য আপনারা যারা শুনেছেন, আমাদের আলোচনা যারা শুনেছেন, আমাদের বই পুস্তক যারা পড়েছেন, আশা করি তাদের কাছে আমাদের আকীদা বা আমাদের কনসেপ্ট সম্পর্কে সম্যক ধারণা আপনাদের হয়েছে। যে শব্দের মারপ্যাচ ব্যাখ্যা করে, তাফসীর করে, প্রতিব্যাখ্যা করে, এই ধরনের অনেক বিষয়গুলি পরে এই উম্মার মধ্যে ঢুকানো হয়েছে পরিকল্পিতভাবে। এক্ষেত্রে আমাদের আকীদা বা আমাদের কনসেপ্ট, আমাদের সম্যক ধারণা হচ্ছে এই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী রাসূল গণের মধ্যে, মানে নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী, খাতামান নবীন, আখেরি নবী। এটা আমরা আমাদের কনসেপ্ট বা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এটা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। তো শেষ নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হেদায়েত এবং সত্য দিন দিয়ে। আল্লাহ বলেছেন যে আমি রাসূল পাঠিয়েছি অন্য সমস্ত দিনের উপরে এটাকে জয়ী করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। অন্য সমস্ত দিনের উপরে আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার রাসূল পাঠিয়েছি। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ বলেছেন যে আমি আমার রাসূল পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন দিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে জয়ী করে, গালেব করে, বিজয়ী করে। আর আহজাবে 40 নম্বর আয়াতে বলতেছেন যে তিনি হচ্ছেন শেষ নবী। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল আর পাঠাবেন না। এবং যে কোরআন, পবিত্র কোরআন আমার হাতে আছে, এই কোরআনটা যেটা আমি পাঠ করলাম, এটাই হলো শেষ কিতাব, শেষ গ্রন্থ, আল্লাহর প্রেরিত। আমাদের আকীদা যে আর গ্রন্থের কোনো প্রয়োজন নাই, আল্লাহ আর পাঠাবেন না, এটা হলো শেষ কিতাব, শেষ গ্রন্থ। তো এই হচ্ছে কথাটা।
তো এখানে তর্ক বিতর্ক, এখানে কনফিউশন, সন্দেহ, ব্যাখ্যা করে অতি ব্যাখ্যা করে আরও নবী আসবে, আরও রাসূল আসবে, আমি মনে করি প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে হেদায়া। তো আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে দ্বীনের দিকে পরিচালিত করেন, তাদের হৃদয়ে তিনি দ্বীনের জ্ঞান দেন, তাদেরকে সঠিক পথ দেখান। এটা আল্লাহ তাআলার একটা অকল্পনীয় প্রক্রিয়া। কিন্তু মানুষদেরকে হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে যে রাসূল পাঠানোর কথা, যে নবী পাঠানোর কথা, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মতে মুহাম্মদী। এখানে প্রসঙ্গক্রমে আরেকটু দুটো কথা বলতে হয়। সেটা হচ্ছে আল্লাহ বললেন অন্য একটা আয়াতে, যে আল্লাহ রাসূলকে বললেন যে আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। তাহলে এই কথাটার মধ্যেও কিন্তু আর অন্য কোনো নবী আসার কোনো আর কারণ থাকে না। এবং ওনার টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ওনার উপর অবতীর্ণ বিধান কায়েম হলে যে রহমত বরকত হবে, সেটা সারা পৃথিবীর মানব জাতির জন্য। এই আয়াত মোতাবেকও চিন্তা করতে গেলে আর অন্য কোনো নবী রাসূল আসার কোনো কারণ থাকে না বা প্রয়োজনীয়তা থাকে না। তো এই হচ্ছে আমাদের একেবারেই বেসিক কথা, মোটা দাগের এটুকু কথা, যে হিজবুত তাওহীদ আন্দোলন আমরা মনে করি আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখেরি নবী, বিশ্ব নবী। ওনার উপরে আল্লাহ যে দ্বীনটা পাঠিয়েছেন, দ্বীনুল হক, পবিত্র কোরআন, এটা শেষ বিধান, শেষ গ্রন্থ মানব জীবনের পথ প্রদর্শনের জন্য। আর বিধান পাঠানোর প্রয়োজনীয়তাও নাই, কারণ এটাই আমাদের জন্য যথেষ্ট। এবং তিনি হচ্ছেন বিশ্বনবী, তিনি রাহমাতাল লিল আলামিন। আমাদের উম্মত হিসেবে দায়িত্ব হচ্ছে ওনার উপরে অবতীর্ণ যে বিধান, এটাকে কার্যকরী করে মানব জীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি নির্মূল করা। এই হচ্ছে কথাটা। এখন কাদিয়ানীরা বা অন্যান্যরা যারা এই ধরনের শব্দের মারপ্যাচ, অনেক অনেক শব্দ উচ্চারণ করে বা উল্লেখ করে তাফসীর করে তারা বলেন যে না, উনি খতম, আরও নবী আসতে পারে, আরও আসতে পারে, সেই ধরনের কনসেপ্টটা আমরা মনে করি উম্মতে মুহাম্মদের কনসেপ্টের সঙ্গে সাংঘর্ষিক। তারা উম্মার অন্তর্ভুক্ত হতে পারবেন না। এখন তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করব কি করব না, এটা হলো প্রথম প্রশ্ন আমার। আমি আবারও বলেছি, শুরুতে আমি বলেছিলাম যে আসলে হিজবুত তাওহীদ আন্দোলন মনে করে, আমরা মনে করি যে এখন দরকার হচ্ছে উম্মার ঐক্যবদ্ধতা। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া দ্বীনুল হক কায়েম করতে পারলে, যখন একটা অথরিটি, একটা কর্তৃপক্ষ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যখন কায়েম হবে, সুলতানা নাসিরা যখন আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহর দেওয়া দ্বীনুল হক, খেলাফত যখন কায়েম হবে, তখন এ ধরনের ইসলামের বুনিয়াদি আকীদার সঙ্গে সাংঘর্ষিক যে বিষয়গুলি, সেগুলির ফায়সালা আমি মনে করি অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, এটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। এখানে প্রত্যেক মত পথ, প্রত্যেকের বক্তব্য দেওয়ার স্বাধীনতা, ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, কাজেই এটা স্বীকৃত। এখন আন্দোলন আমরা করতে পারি, আন্দোলন হতে পারে, প্রতিবাদ হতে পারে, হবে, কিন্তু সেটার কার্যকরী কোনো ফল হবে কি না আমি মনে করি তেমন কোনো উল্লেখযোগ্য ফল হবে না। আমাদের বাংলাদেশে হয়তো তারা নিষিদ্ধ হতে পারে বা তাদের অমুসলিম ঘোষণা হতে পারে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে দুনিয়ার অন্যান্য রাষ্ট্রে তাদের কার্যক্রম চলতে পারে, চলবে, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সাপোর্ট দিবে, তারা দিব্যি সে কাজ করবে। যারা ইসলাম চাই আমরা, আমাদের শক্তি সামর্থ্য লিমিটেড, সীমাবদ্ধ, আনলিমিটেড নয়, অকল্পনীয় সম্পদ নাই, অকল্পনীয় জনসংখ্যা নেই। তা কাজে আমাদের যেই সংখ্যা বা যে সম্পদ বা যে জ্ঞান, প্রজ্ঞা, অর্থ, এগুলি দিয়ে আমরা এখন একটা নির্দিষ্ট লক্ষ্যে, সেটা হলো দিন প্রতিষ্ঠার এই লক্ষ্যে আমরা ব্যয় করতে চাই। অন্য কোনো দিকে আমাদের দৃষ্টি এখন আমরা দিতে চাই না। এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। হ্যাঁ, এখন কেউ যদি আমাদের রাসূলকে শেষ রাসূল না মনে করে, কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মনে করে, আমাদের কেতাবকে শেষ কেতাব মনে না করে, নিজেরা কেতাব রচনা করে, আমি মনে করি সেটা আল্লাহ গ্রহণ করবেন না, গৃহীত হবে না। আমাদের এখন কর্তব্য হলো এটাকে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, আমাদের নৈতিকতার দিক থেকে তাদেরকে প্রতিবাদ জানানো এবং সেটার অসারতা প্রমাণ করা, যে না, তোমরা যেটা বলছো এটা ঠিক নয়, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, এটা কোনো দালিলিক কোনো ভিত্তি নাই। তো এই হচ্ছে কথা। যুক্তি, প্রমাণ, তর্ক, আপনার হলো দলিল, প্রমাণ ইত্যাদি দিয়েই কিন্তু আমরা সেগুলি মোকাবেলা করা উচিত আমি মনে করি। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের একেবারে ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এই, যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, আখেরি নবী, কোরআন শেষ কিতাব, শেষ জীবন বিধান। এখন আমাদের উম্মত হিসেবে কর্তব্য হচ্ছে
এটাকে কার্যকরী করা, জিহাদের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনা। এই হচ্ছে আমাদের সংক্ষেপ বক্তব্য।